এই এলাকারই মুগ্ধ ভাই, উনি পানি বিতরণ করতে যেয়ে মারা গেছে। মূলত আমাদের এই যেই গাড়িগুলো আমরা চেক দিতেছি, এগুলো অনেকগুলো গাড়িতে আমরা ইনলিগেল অনেক কিছুই পাচ্ছি, ঠিক আছে। যেমন ধরেন কিছুদিন 2 দিন আগে গিয়ে সেটা এখানে একটা অস্ত্র পাইছিলাম, ঠিক আছে। তাছাড়া আজ হাউস বিল্ডিং ওইদিকে 2 কোটি টাকার একটা 2 কোটি টাকা পাইছিলাম, ঠিক আছে, মন্ত্রণালয়ের গাড়িতেই। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিছু ধরা পড়তেছে ইনলিগেলভাবে, এই জন্যই আমরা আছি এখানে। এই যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছেন, আপনাদের কি কোনো জায়গা থেকে কোনো বেনিফিট দেওয়া হচ্ছে কিনা, অর্থনৈতিকভাবে? না না না, নিঃস্বার্থভাবে কাজ করতেছেন? আমরা বরাবরই নিঃস্বার্থভাবে কাজ করতেছি, কারণ দেশটা তো আমাদেরই। আমাদের দেশটা যদি আমরা না গোছাই তাহলে কে গোছাবে? ট্রাফিক ব্যবস্থা আপনারা জানেন তো, ট্রাফিক নাই। তো সে জায়গা থেকে কিছু কিছু জায়গার ট্রাফিক ব্যবস্থা ফিরে আসছে। তো আমরা দেখছি উত্তর আজমপুরে এখনো পর্যন্ত আসে নাই। তো কেমন দেখতে হইতেছে আপনাদের এই ট্রাফিক ব্যবস্থা কোন করে রাখা? আমাদের একটু হালকা পাতলা সমস্যা হচ্ছে, তবে আমরা মানায় নিতে পারতেছি, ঠিক আছে। আমরা বরাবর মানায় নিতে পারতেছি। তবে কিছুক্ষণ আগে আমি একটু থানায় গেছিলাম, থানাতে গিয়ে সেটা দেখছি যে বরাবর কাজ চলতেছে। প্লাস আর্মির কয়েকজন অফিসারকে জিজ্ঞাসা করছিলাম, ওনারা বলছেন যে আগামী আরও এক সপ্তাহের মতো সময় লাগবে আর কি। 1 সপ্তাহের মতো সময় লাগবে, 1 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু আবার আগের মতো ফিরে আসবে। ট্রাফিক নিয়ে বলতে আমাদের ট্রাফিক পুলিশ যতদিন মধ্যে না আসছে সম্পূর্ণভাবে আমরা মাঠে থাকবো। কারণ মাঠে আমরা না থাকলে দেখা যাচ্ছে যে বাসওয়ালারা মানতেছে না, কোনো রুলস মানতেছে না, বাইক মানতেছে না, কার মানতেছে না, গাড়ি যেসব পিকআপ বলে বা যাই বলেন ওগুলা। তো আমরা এগুলো চাচ্ছি যতটুকু সম্ভব লাইনে আনার। তো আমরা দেখছি যে রোডে তো পুলিশ নাই, হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী নাই, যার কারণে বিভিন্ন লোক বস্তায় ভরে বা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে টাকা পয়সা নিয়ে কিন্তু বিভিন্ন হ্যাঁ পাচার হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু স্টুডেন্টরা হ্যাঁ এগুলো আমরা নিজেরাই আটকিয়েছি কয়েকদিন আগে হাউস বিল্ডিংয়ে 2,85,00,000 টাকার মতো। তো এরকম এর জন্যই আমরা স্টুডেন্টরা আছি যে চেক করার জন্য যে ওরা কি আরও পাচার করে নিয়ে যেতে পারবে কি না। কারণ আমরা যেহেতু আমাদের কিন্তু বিভিন্ন ধাপ আছে, যে আমরা শুধু এক জায়গায় আছি তা না, অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাবে। তো এয়ারপোর্ট যেতে যেতে কারো না কারো হয়তো ধরা খাবে। বাস যারা আছে তাদের জন্য একটা কথা, ভাই আপনারা একটু রুলসটা মানেন। আপনারা রুলসটা মানলে প্রাণ হারায় না। আপনারা বেপরোয়াভাবে বাস চালাবেন না, আপনার ধৈর্য ধরে বাস চালান, তাহলে দেখবেন বাংলাদেশটা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। ঠিক আছে, যতদিন পর্যন্ত স্টুডেন্টদের এই দেশে প্রয়োজন, যে কোনো খাতে স্টুডেন্ট সব খাতে নামতে রাজি। বাজার খাত বলুন, এই ট্রাফিক নিয়ন্ত্রণ বলুন, যে কোনো খাত, সব জায়গায় স্টুডেন্ট নামতে রাজি। এবং কি পুলিশ গুলি করেছে অনেক স্টুডেন্ট, আমার 7 জনই গুলি খাইছে। আমি 6টা বুলেট গুলি খেয়েছিলাম, তখন কোনো সমস্যা নেই, বাট আমার 7 জন গুলি খেয়েছে। এবং কি আমাদের এই এলাকারই মুগ্ধ ভাই, উনি পানি বিতরণ করতে যেয়ে মারা গেছে। তো আমরা সবাই এখন চিন্তা ধারণা এটাই থাকবে, এই দেশে যাতে রাজনীতি হোক, রাজনীতি না হোক এটা কেউ চাবে না, কারণ বাংলাদেশ রাজনীতি দেশ। কিন্তু সুষ্ঠু রাজনীতি হোক, যে রাজনীতি আসবো আমি আমার পেট পূরণের জন্য, ওই রাজনীতি যাতে না হোক। সুষ্ঠু রাজনীতি হলে তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর বাংলাদেশে ফলো করবে, সিঙ্গাপুর না। আপনারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সকলে যুক্ত হয়েছে। হ্যাঁ, তো সে জায়গা থেকে কিন্তু ছাত্রদের কোনো ব্যানার নাই, যেমন ছাত্র দল, ছাত্রলীগ। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনারা কি ভবিষ্যতে কোনো দলের ব্যানারে অ্যাড হবেন কিনা? না আচ্ছা বলি না, আমরা এইসবে কোনো কিছু অ্যাড হব না। আমরা ছাত্র পুরা আলাদাই ছাত্র, কোনো গঠনের সাথে আমরা যোগ হব না। আর আমরা ছাত্র হিসাবে দেশের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করে যাব দেশের স্বার্থে। আমরা এই যে ট্রাফিক, আমাদের কেউ টাকা দিচ্ছে না, কেউ কিছু দিচ্ছে না, নিজ দায়িত্বে আমরা আসতেছি, নিজ দায়িত্বে আমরা এটা করে নিজ দায়িত্বে আমরা এই সারাদিন খাটতেছি, আমাদের কোনো লাভ নেই, দেশের লাভ এটা। আমরা দেশের জনগণের সুবিধার জন্য আমরা এখানে। ছাত্ররা গাড়ি আটক করতেছে, বা আপনারা কি বিব্রত হচ্ছেন কিনা? না এটা আমরা বিভ্রান্ত হচ্ছি না। দেখছেন এগুলো? আমরা দেখছি এটা আমাদের জন্য ভালো, কারণ অনেকের ক্ষেত্রের কারণের জন্য, অনেক মানুষের কারণের জন্য আমাদের সাধারণ ড্রাইভার যারা সচ্ছল ড্রাইভার যারা, এদেরও বিভ্রান্তি পড়তে হয় অন্য ড্রাইভারের কারণের জন্য। আমি চাই ছাত্ররা এগুলো করুক, আমরা আশা করি এটা। তবে ছাত্রের কাছে আমার একটা দাবি, সেটা যে কোনো পথচারী যে কোনো দৌড় না মারে, হয়তো জিবলে ক্রসিং না হলে ওভারব্রিজ পার হোক, এই জিনিসটা ছাত্ররা যেন করুক।